আর সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আর তোমরা দেখতেই পাচ্ছ কুটুসকে আমি পাঞ্জাবি পরে সাজিয়ে দিয়েছি। আর এখন বোন এসেছিল সকাল সকাল প্রসাদ দিতে আর কুটুসকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বললাম একটু তুই বস। আর আমাদের বাড়িতে জানো তো সরস্বতী পুজোর দিনে মানে ঠাম্মা বাড়িতে সরস্বতী পুজোতে জোড়া ইলিশ হয়, তাই দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া ওইখানে। আর এখন কুটুসকে বারবার মামাম চেষ্টা করছে একটু চশমা পরিয়ে ফটো তোলার জন্য। আর কুটুস না জানো তো চশমা একদম পরতে চায় না। দেখি আমি কত বাচ্চারা কি সুন্দর চশমা পরে ফটো তোলে, তাই আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে কুটুসের একটু চশমা পরে ফটো তুলবো। ওর অনেকগুলো চশমা আছে, কিন্তু ওকে কিছুতেই চশমা পরানো যায় না। ওকে চশমা পরালে ও চোখ থেকে খুলে দেয়। তো মাম্মাম তাই চেষ্টা চালাচ্ছিল যে ওকে একটু চশমা পরাবে আর একটু হাঁটাবে। আর তাই জন্য এখানে ওকে দাঁড় করানো হয়েছে যে ওকে একটু হাঁটানোর জন্য। তারপরে চশমাটা পরিয়েছিল, যা হোক করে একটু ফটো তুলেছি। আর তোমাদেরকেও দেখাতে চাইছিলাম যে কুটুসকে চশমা পরে এই ড্রেসটার সাথে কীরকম লাগে। কিন্তু দেখতেই পাচ্ছ কুটুস দুষ্টুমি করেই যাচ্ছে। তো যাই হোক, কুটুসের সাজ কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা যাচ্ছি ঠাম্মা বাড়িতে। ঠাম্মা বারবার ফোন করছে কুটুসকে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ঠাম্মা বাড়িতে পুজো হয়েছে আজকে ভোরবেলা 6টার সময়। আর তখন আমরা ঘুমাচ্ছিলাম, তাই সকালবেলা আসতে পারিনি। খুব ইচ্ছা ছিল একটু পুষ্পাঞ্জলি দেবো সকালবেলা, বোন অনেকবার ফোন করেছিল। আর এইটা কুটুসকে কুটুসের সর্দি নুন দিয়েছে কুটুসের দুধ জাল দেওয়ার জন্য। আর খুব সুন্দর একটা গিফট দিয়েছে আমি সরস্বতী পুজো বলে। আর তার আগে তো দুটো জামাও দিয়েছিল বোনু, সেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম। আর এখন কুটুস কিন্তু ঘুমাচ্ছিল বাড়িতে এসে, কারণ মাম্মামরা ওইখানে আছে, ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে, তাই জন্য ওইখানেই আছে। আর আজকে মন্দিরেও খাওয়া দাওয়া, তারপরে ওইখানেও যাবে। আর এখন আমি আর কুটুস আমরা ঘরে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় হবে না, কারণ আজকের ভিডিওতে তেমন কিছু দেখানোর নেই। তার জন্য আরও অনেক ভিডিও তোমাদের সামনে আসবে, কারণ আমরা ঘুরতে গেছিলাম, কোথায় গেছিলাম সেটার ভিডিও তোমরা দেখতে পারবে। আর এখন ওটা বাড়িতে চলে এসেছি, এডিট করছি আমি অনেক পরে, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর ভিডিও তোমরা এখন পাচ্ছ, কারণ অনেকটা লেট করে দিচ্ছি। তার জন্য আগেই তোমাদেরকে বলে দিই সরি, কারণ আমাদের শরীরটাও ভালো ছিল না। আর তাছাড়া আমরা ছিলামও না, তোমাদেরকে কালকের ব্লগেই সেটা বলেছিলাম। আর তোমাদের সাথে একটু রোজ দেখা না হলে আমারও ভালো লাগে না, তাই জন্য ডেইলি ব্লগ এখন থেকে রোজই তোমরা পাবে। আর আমার ছোটোবেলায় সরস্বতী পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি না তেমনভাবে কোনোদিন সরস্বতী পুজোর শাড়ি পরে স্কুলে যেতে পারিনি, কারণ আমার মিশনারি স্কুল ছিল, আমাদের স্কুলে কোনোদিন সরস্বতী পুজো হয়নি। আর সবাইকে যখন দেখতাম না কি সুন্দর শাড়ি পরে স্কুলে যায়, তারপর স্কুলে একদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে, অনেক বন্ধু বান্ধবকে দেখতাম আমাদের টিউশনের, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। তাই সরস্বতী পুজোতে তেমনভাবে আমার বেরানোও হতো না। বাড়িতে পুজো হতো আর আমরা বাড়িতেই সবাই মিলে খুব আনন্দ করতাম। আর আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকম ছিল, সত্যি খুব আনন্দ হতো, কারণ আমাদের ফ্যামিলিটা এতটাই বড় না, মানে আমার সব মাসিরা, আমার মাসির সব ছেলেমেয়েরা, মানে আমরা তো কোনোদিন ভাবি না যে আমরা সব মাসির ছেলেমেয়েরা আলাদা। আমরা সবসময় মনে করতাম ছোটো থেকে যে আমরা একই, মানে আমরা আমাদের ভাই বোন মানে আমরা সবাই আমরা নিজের, এখনও সেটাই মনে করি। যাই হোক, আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকম ছিল। আর আমাদের তেমনভাবে বাইরের বন্ধু বান্ধবও ছিল না, আমাদের ভাই বোনেরাই আমাদের সব কিছু ছিল। তো সত্যি ছোটোবেলাগুলোকে খুব মিস করি। এখন দেখো আমাদেরও ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ওরাও আস্তে আস্তে বড় হবে, আর এখন ওদেরকে নিয়েই আমাদের সব কিছু। তো দিন বদলায়, সত্যি সত্যি সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, এটা কিন্তু সত্যি কথা। আগে ছোটোবেলায় আমরাও শুনতাম মা মাসিদের কাছে ওদের ছোটোবেলার গল্প, আর এখন আমাদের ছেলেমেয়েরা একটু বড় হলে আমাদের ছোটোবেলার গল্পগুলো ওদেরকে শেয়ার করতে পারবো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।